বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বুয়াদ পাকে জাতি নত পাকে কেরদার, জেনা জাদা না বাসুদ জুজে জেনাকার। যে মরদম সক যে সক মরদম না জায়দ, যে গুন্দম যাও যে যাও গুন্দম নায়ায়দ। গোলে আমরা যে হকদার ওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হজরত ইউসুফ আলাইহিস ইসলামকে জুলেখা হাত্তমখানার মধ্যে নিয়ে আবদ্ধ করি ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যৌন কামনা নিবারণের আবদার করছে। যৌন কামনা নিবারণের ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যৌন কামনা নিবারণের আবদার করছে জুলেখা। জেনার আবদার। হযরত ইউসুফ আলাইহিস ইসলাম কয়, জুলেখা তুমি ভুলের ভিতরে আছো, তুমি জানো না আমি কে। আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা ইসহাক তিনি একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছেন। আমার মতো ইব্রাহিমের নবুয়তের বাগানের একটা পবিত্র ফুলের থেকে তুমি এমন জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের আবদার কেমনে করতে পারলা? তোমার এই আবদার তো কিয়ামত পর্যন্ত পুরা হবে না। কারণ দানের ছড়ার থেকে দান বাইরে, গমের ছড়ার থেকে গম পাওয়া যায়। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়। মানুষের পেট থেকে কুকুর জন্ম নেয় না, কুকুরের পেট থেকে মানুষ জন্ম নেয় না। মা বাপ যদি সৎ হয়, চরিত্রবান হয়, পবিত্র হয়, সন্তান কোনোদিন অসৎ অপবিত্র হইতে পারে না। সন্তান অসৎ অপবিত্র ওই সমস্ত মা বাপের হয় যেই মা বাপের ফিট খারাপ আর ফেট খারাপ। বুঝাইতে পারি নাই। যেই মা বাপের ফিট খারাপ আর ফেট খারাপ। হোলা খালি আপনার তেনে আছে, আন্ডারতে নাই। আমার বেইরা দোস্ত আবাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হাবস শাহ হুজুর আমি এমনিতেই তো বেশি কোরআন তেলাওয়াত করি, তার মধ্যে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হয়েছে তখন আমি কাজের পিরিয়ডকে আরো কমাই দিছি, কাজের সময়কে আরো কমাইয়া আমি কাজকে ছোট করি, বেশিরভাগ সময় বরাদ্দ রেখেছি আমি কোরআন তেলাওয়াতের জন্য। কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য। আমার আব্দুল কাদের আমার গর্ভে থাকা অবস্থায় আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি। আমার তো মনে হয় হাবেজ শাহ হুজুর আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর কোথাও কোরআন তেলাওয়াত করার সুযোগ পায় নাই, কোরআন মুখস্থ করার সুযোগ পায় নাই, কারণ আমি তাকে কোথাও নিই নাই, কোথাও যাইতে দিই নাই। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার ফ্যাটের মধ্যে থাকাকালীন আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার গর্ভের ভিতরে 18 পার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন? যদি আব্দুল কাদের জিলানীর মায়ের তেলাওয়াতের প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়তে পারে, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকিয়া যদি 18 পারার হাফেজ হইতে পারে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া বেনিটি ব্যাগ কাঁধের উপরে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে রাস্তায় রাস্তা যে ড্যাং ড্যাং করে, এটার প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? আমার বেইরা দুস্তাবাব বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা, সুশিক্ষিতা মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া রাত্র দিন 24 ঘন্টা মোবাইলের পাশে লাগাই দিই বাংলা হিন্দি ছায়াছবির গান যে শুনে, রাত্র দিন যে সিনেমা দেখে, বাংলা হিন্দি ছায়াছবি দেখে, এটার প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি মায়ের পেট থেকে মায়ের তেলাওয়াত শুনিয়া 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে, বর্তমান যুগের সন্তানেরা এই আলট্রা মডার্ন মায়েদের পেটের থেকে ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হইতে পারে না। এই ফোলা সন্ত্রাসী না কি হবে?
এই পোলা চোর ডাকাত না হইয়া কি হবে? এই পোলা মদদিয়ার জুয়ারি না হইয়া কি হবে? আব্দুল কাদের জিলানী হবে? পরের দিন পোলার মেট্রিক পরীক্ষা। কি আগের রাত্রে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পোলা টেলিভিশনের সামনে বসছে ড্রয়িং রুমে, বসি বসি টেলিভিশন দেখতেছে। মায় যত কয় ফোলা উঠে না। শেষ পর্যন্ত রাত্র 10টা যখন বাজছে, মায় কত অনুনয় বিনয় করি কয়, বাবারে পরীক্ষা দিবি কেমনে? কালকে তোর মেট্রিক পরীক্ষা। কতগুলা টাকা খরচ হয়েছে রেজিস্ট্রেশনে, কতগুলা টাকা খরচ হয়েছে ফর্ম ফিল আপে, কতগুলা টাকা গেছে ভর্তির ফিসে, পরীক্ষার ফিসে। তুই যে লেখাপড়া করতেছ না, ফাঁস করবি কেমনে? রাত্রের 10টা বাজছে, এখন আর তোর লেখাপড়া করার দরকার নাই। 4টা খাইয়া যাইয়া ঘুমা, 4টা খাইয়া যাইয়া ঘুমা। ফজরের সময় মোল্লায় আজান দিলে তখন শোয়ার থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাইলে অন্তত ফাঁসটা করতে পারবি। তারপরেও ফোলা টেলিভিশনের থেকে উঠে না। বিরক্ত হইয়া শেষ পর্যন্ত মা কারেন্টের সুইচ বোর্ডের কাছে গেছে, যাইয়া 2টা সুইচ একসাথে বন্ধ করছে। একটা হলো টেলিভিশনের সাথে বিদ্যুতের সংযোগের সুইচ, আর একটা হলো ড্রয়িং রুমের লাইটের সুইচ। দুটোটা একসাথে অফ করে দিছে। এবারে ড্রয়িং রুম যখন অন্ধকার হইয়া গেছে, পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। আমার আমরা কনসেন মেট্রিক পরীক্ষার্থী, হলো এটার বয়স কত? কত? 15, 16, 17। তো হলো এটা বুঝেছে নি না হইন, বালে গইছে নি না হইন। এখন এই হোলায় যদি মার দিকে তাকাই, কথা এটা কয়, মায় বরদাস্ত করতেও পারেনি। যা হওয়ার তা হইছে। সঙ্গে সঙ্গে মাথায় চক্কর দিয়া ফ্লোরের উপরে ধাম করে পড়ছে। বাসার ভিতরে হইচই শুরু হয়ে গেছে। কেউ বাটিতে করে পানি লই দৌড়ার, মুখের উপরে পানির জাপটাদের। আর কেউ সরিষার তেলের বোতল লইয়া হাতের তালু পায়ের তালুতে সরিষার তেল মালিশ করেন। আর কেউ 4 কাপের মধ্যে সরিষার তেলে আর পানিয়ে গুলি মাথার তালুতে দিতেছে। আমার বেহরা দোস্ত বাব হইচই শুনি আমি রুমের থেকে বাইর হইলাম। এই ফলাইটার ইমিডিয়েট ছোট একটা বোন আছে। মেয়েটার জিজ্ঞেস করলাম, কিরে বাসায় কি হয়েছে? মাইয়া আমার কয়, আঙ্কেল ভাইয়ার তো আগামী দিন মেট্রিক পরীক্ষা, কিন্তু লেখাপড়া করে না, টেলিভিশনের সামনে থেকে উঠে না। রাত্রে যখন 10টা বাজছে, মা ড্রয়িং রুমের বাতি নিবাই দিয়েছে। ভাইয়া মার দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা আর বরদাস্ত করতে পারে নাই, মাথা ঘুরাই মাটিতে পড়ে গেছে। ঠিক এই টাইমের মধ্যে এই ফ্লাইটার মা চোখ খুলছে, হুঁসাইছে। আমার সামনে দেখি ক, ভাইয়া দেখলেননি ফলাই আমারে কি কইল? ফলাই আমারে কি কইল? তা আমি কইলাম, তোরও তো এখন আমার মন চাইছে 3টা লাথি দিতে মন চাইতেছে। আমার মন চাইতেছে তোর এখন 3টা লাথি দিতে। ঘরের মানুষ সবাই আমার দিকে হা করি তাকে রয়েছে। হুজুরে এটা কি কইল? বেচারি বেহুশ হইল, বেহুশের থেকে হুঁশে আসলো। এখন হুজুরে কয়, বলে বেচারি 3 লাথি দিতে। আমি কইলাম, তন্ডা পেটকাই কিনলে আমার দিকে তাকায় রয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই চিল্লা চিল্লি আওয়াজ বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইতে নবইতে শুরু হয়েছে মোবাইলে করলে খড়র খড়র। আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আলের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য সবাই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মানুষ শান্তি চায় শৃঙ্খলা চায় নিরাপত্তা চায় কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে চাহিদা অনুসারে শান্তিও নাই শৃঙ্খলাও নাই নিরাপত্তাও নাই এই তিনটা জিনিস পারিবারিক শান্তি সামাজিক শৃঙ্খলা রাষ্ট্রীয় নিরাপত্তা কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায় এই বিষয়ের উপরে অল্প সময় আল্লাহ পাক যদি তৌফিক দেন আমি আপনাদের সামনে
কিছু আলোচনা করব বলে আশা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আমাদের সাধ্য, যেখানে যেখানে আমাদের যাওয়া পড়তেছে বা যে মানুষগুলো বিভিন্ন মাহফিলে আমাদের সামনে বসতেছে, আমরা তাদের সামনে আলোচনা করতেছি, দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেছি। বাকি সফল হওয়া দেশের মানুষের কর্মের উপরে নির্ভর। এই আব্দু কথা কইল না। এটি ফিসে কি ফিসে রাস্তা নেই। এই ফিজে কেড়ে এগুলো কথা কয়। যদি আমরা পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা আর রাষ্ট্রীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হইল, আমাদের সমাজে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই বয়সের যে মানুষগুলো আছে, এগুলার পিছনে আমাদেরকে আগামী 10 বছর সুদূর প্রসারী একটা মেহনত করার পরিকল্পনা হাতে নিতে হবে। অর্থাৎ এক কথা, জেনারেশন চেঞ্জ করতে হবে। একটা বাচ্চার পিছনে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত যদি মেহনত করা হয়, তো ওই বাচ্চাটাকে একটা সঠিক মানুষ হিসাবে, একটা চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব। আপনাদের মনোযোগ আসেনি? তাই আচ্ছা, আর কোন একটা মানুষ যদি একদিকে মনোযোগী হয়, তার মনোযোগ যদি একদিকে নিবদ্ধ হয়, এই মানুষটা আরেক দিকে তাকায় কেমনি? তো কইলে কব যে হুজুরে অহংকার করে। এই গুয়া গুয়া মাহফিল এখানে দাওয়াত লই না তো, এই কথা লাই এত গুয়া মাহফিল আনতে আসেনি। আর মাহফিল হয়েছে বসুরার উত্তর বাজার মাদ্রাসার আজকে শেষ বয়ান। ইয়ান এগুলো মাগরিবের হরে কোয়ানে যায় দুচ্ছে দিয়ে লুছি। এখানে তো কথা কোয়া যায় না, তো ডিস্টার্বের লাই। ইজ্ঞা তো নিজ্ঞা কারবারি। দুনিয়া আখিরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি হইল মনোযোগ। আপনারা তো মুরব্বী, আমার থেকে বেশি বুঝেন। মনোযোগী মানুষ সফল, আর উদাসীন মানুষ ব্যর্থ। কর্মঠ মানুষ সফল, অলস মানুষ, আলসিয়া মানুষ, কামচোর, ব্যর্থ। যাতে আলসিয়া, যাতে দুনিয়ার কাজেও আলসিয়া, আখিরাতের কাজেও আলসিয়া। যাতে অমনোযোগী, দুনিয়ার কাজেও অমনোযোগী, আখিরাতের কাজেও অমনোযোগী। স্কুলে হরণ্যা হলা অমনোযোগী হইলে পরীক্ষায় ফেল করি পরে সন্ত্রাসী হয়। আর মাদ্রাসা হরণ্যা গুণ অমনোযোগী হইলে পরীক্ষায় ফেল করি কাঠমোল্লা হয়। করলে তো মনে কষ্ট নিব।
জেনারেশন চেঞ্জ করতে হবে, সন্তানের সুসন্তান হিসাবে গড়ে তুলতে হবে। যখন 100 সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠবে, তখন পারিবারিক শান্তি ফিরিয়ে আসবে, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা ফিরিয়ে আসবে। আচ্ছা, আপনারা আমার একটা কথা কনছেন, আপনারা তো এখানে অনেক আব্বাওগাল আছেন যারা আপনারা সন্তানের বাপ। আমার একটু বলেন তো, আপনারা কি কেউ চান আমার ফোলাটা চোরক, আমার ফোলাটা ডাকাইত হোক, আমার ফোলাটা সন্ত্রাসী হোক, মদদি হোক, জুয়ারি হোক, আরে ট্রাকের ড্রাইভার যাতে হারা দিন মদ খাই ডুলে, হেতেরেও যদি জিজ্ঞায় যে তোর লাগা তোর মতো এরকম মদদি হোক, হেতে কব নাউজুবিল্লাহ, দরকার নেই, খাইছি আর হলো আমার মতো মদদি হোক। ঠিক না বে ঠিক কন? এই মোবাইল আলাই কিরে, তুই সভাপতি সাহেবের হুতন ইয়া আইসত কন্যে তো রসিদ দিয়া থরস বলে। মানুষ জিয়া দিনবার গাড়িয়ে বাসে মানুষের পকেট মারে, এতেরে যদি জিজ্ঞান ভাই তোর লাগা তোর মতো এরকম পকেট মাইরক, কব নাউজুবিল্লাহ, তো বা দরকার নেই। ঠিক না ভাই ঠিক কর? কেউ চায় না আমার হোলাগা চোর হোক, আমার হোলাগা ডাকাইতে হোক, আমার হোলাগা খুনি হোক, কেউ চায় না। তাহলে চোর ডাকাইতে কোনো উৎপাদন হয় কন্ত? গ্রামে আসেনি না নাই? চোর ডাকাইত, খুনি, রাহাজানি, দর্শনকারী, ইফটিজার, মদদি, জুয়ারি, সন্ত্রাসী, এগুন সমাজে আসেনি, দেশে আসেনি, এগুন তৈয়ারে কন্ত না। শুনেন, আমার থেকে শুনেন, আমি বলতেছি যখন সবটা বলবো না ইনশাআল্লাহ। এখন জ্ঞান বিজ্ঞানের যুগ। একটা গরিব থেকে গরিব শ্রেণীর মানুষ, লেবার, দিনমজুর, কুলি, রিক্সা চালক, সেও চায় সন্তানের শিক্ষিত বানাইতে। একটা ফকির, ভিক্ষুক, সেও চায় সন্তানের কি বানাইতে? শিক্ষিত বানাইতে। হয় অ্যারাবিক লাইনে, না হলে জেনারেল লাইনে, একদিকে না একদিকে লেখাপড়া করায়। হয় মাদ্রাসায় পাঠায়, না হলে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়। উদ্দেশ্য কি? আমার ছেলেটা সেখান থেকে একটা সুশিক্ষিত মানুষ হইয়া আসবে, হয় মুফতি মুহাদ্দেস হবে, না হলে একজন বড় অফিসার হবে, সমাজের আকাশে নক্ষত্রের মতো জলমল করবে, আর সেই সুবাদে আমি মানুষের কাছে সম্মানের পাত্র হব। এটাই তো উদ্দেশ্য। কিন্তু আমাদের সূর্য সন্তানেরা সেখান থেকে সুসন্তান হইয়া বাইর হয় না, সেখান থেকে মদদি, জুয়ারি আর সন্ত্রাসী হইয়া বাইর। তাহলে এটার ট্রিটমেন্ট করার দরকার। ট্রিটমেন্ট করতে হলে আগে রোগ ধরতে হবে, ছিদ্র কোথায় সেটা বন্ধ করতে হবে। ছিদ্র হইল সন্তান নষ্ট করে কে, এটা ধরতে হইব। তো জীবনের জন্য মনে রাখবেন একটা কথা, সন্তান নষ্ট করে 4 জন মানুষ। কয়জন? সন্তান নষ্ট করে 4 জন। 1 নম্বরে হইল মা। 1 নম্বরে আপনারা তো অবাক হইতেছেন কেউ কেউ। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল মায়ের এত ফজিলত বর্ণনা করলো, এত হক, এত অধিকার বর্ণনা করলো। এখন হুজুরে কয় সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর বলে মা বলে। আমি যদি বুঝাই দিতাম না পারি, তাহলে আপনার কো গাল আমার জুতা, উল্টা কইয়া লেছি, আপনার কো জুতা আমার গাল। যদি বুঝাই দিতাম না পারি।
বাকি তিনজনে সন্তান নষ্ট করার জন্য সন্তানের দেখা পায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, কিন্তু মায় সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের থেকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে। সেটা কেমনে? সন্তান গর্ভের মধ্যে লইয়া মায় যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় তো জীবদ্দশায় এই সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায়, জীবদ্দশায় এই সন্তান জাল প্রিয় হয়। দেখেন, একটা হোটেলের মধ্যে মাঝখানে একটা টেবিল, দুই পাশে দুইটা চেয়ারে দুইজন কাস্টমার বসছে। একজন কাস্টমার মেসিয়ারে কইল, ভাই আমার দুইটা পরোটা দেও আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেও। এটার অর্থ কি? অর্থ হইল এই লোক মিষ্টি শিরার ভিতরে সুবাই সুবাই পরোটা দুনোগা খাইব। আরেকজনে অর্ডার দিল, মেসিয়ার ভাই আমার দুইটা পরোটা দেন আর একটু কাঁচামরিচ বাড়াই একটা ডিম আমলেট দেন। তাহলে বোঝা গেল আগের জন মিষ্টি প্রিয়, পরের জন জাল প্রিয়। এমনি দেখতে শুনতে দনোজন তো চেহারা সুরতে একরকম, চোখ দুগা, কান দুইয়ান, নাকে ছিদ্র দুগা, মুহ এক, পাত দুইয়ান, পাওয়া দুইয়ান, কিন্তু রুচিয়ে বেশ কম। রুচিয়ে বেশ কম। একজনের রুচি মিষ্টি, আরেকজনের রুচি জাল। এই যে বিভাজনটা তৈরি হলো, এটা কোথার থেকে তৈরি হয়েছে? এটা মায়ের পেটের থেকে তৈরি হয়েছে। কোথার থেকে? মার পেটের থেকে। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা বোনেরা, আপনারা যারা বিবাহিতা, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভে ধারণ করছে, সন্তান যখন গর্ভে ধারিত হয়েছে, এই সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী দুজন সাবধান। স্বামী স্ত্রী দুজন সাবধান। স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে ঝগড়া করবেন না, একজনে আরেকজনের গালাগালি করবেন না, ঘরের ভিতরে মারামারি করবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি এগুলা করেন, তা আপনি জীবনভর যত চেষ্টাই করবেন এই সন্তানকে আপনি আর ভদ্রলোক বানাইতে পারবেন না, কারণ এটা তো মায়ের পেট থেকে ঝগড়া শিখি বাইরেছে। কথা বুঝেন নাই? বিশ্বাস হয় না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। কত উপরের স্তরের আল্লাহর ওলি ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কত উপরের স্তরের বুজুর্গ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনার বয়স যখন 6 বছর, উনার মা উনাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে হাফেজ শাহ হুজুরের কয়, হাফেজ শাহ হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 6 বছর। আমি আমার ছেলেটাকে এখনো কোনো শিক্ষকের সামনে বসাই নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই নেই। এই জীবনে প্রথম আমি আমার ছেলেটারে আপনার কাছে নিয়ে আসছি এই জন্য যে আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে, প্রথমে কোরআনের হাফেজ হবে। প্রথমে কি হবে? কোরআনের হাফেজ। মুসলমান হিসাবে প্রত্যেকটা মায়ের আরজু তো এইটা হওয়া দরকার ছিল। প্রত্যেকটা মায়ের আরজু এটা হওয়ার দরকার ছিল ইয়ার বাইর তুই বুঝো কান করে লিজ বাইটিল বাইর তুই বুঝো।
প্রত্যেকটা মায়ের আরজু যদি এমন হতো যে আমার ছেলেটা পরে যা হবে হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, সেটা পরের কথা, আগে জীবনের শুরুতে মুসলমানের সন্তান হিসাবে আমি তাকে কোরআনের হাফেজ বানাবো। তাহলে আজকে যারা প্লেন চালায় এরাও কোরআনের হাফেজ হইতো, যারা রেলগাড়ি চালায় এরাও কোরআনের হাফেজ হইতো, যারা মানুষের সার্জারি করে, অপারেশন করে, এরাও কোরআনের হাফেজ হইতো, যারা গাড়ি চালার এরাও কোরআনের হাফেজ হইতো। সমস্ত মুসলমান হাফেজে কোরআন ছাড়া পাওয়া যেত না, যদি সব মায়ের আরজু এটা হতো। কিন্তু এখন কি এটা আছে? নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ শাহ হুজুর, আমার ছেলেটারে আপনার কাছে রাখি গেলাম, আপনি আমারে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছে। হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের, এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই সূরা ফাতিহা এটা শুরু থেকে শেষ পর্যন্ত 2-5 বার 7 বার দৌড়াই দৌড়াই রিপিট করি করি আব্দুল কাদের জিলানিরে, শিশু আব্দুল কাদেরে হাফেজ শাহ হুজুরে পড়াইছে। পড়াই তড়াই এবার কয়, বাবা আব্দুল কাদের, এই বাচ্চাগুলারে সামলানোর মতো কেউ নাই, নুরানি হুজুররা কই? এইটার ওয়াজে তো করতেছি, মাগরিবের নামাজের পরে কে একটা কেরাত পড়ছে যে আয়াত এইটা পড়ছে, এইটা এই কারণে আমি আয়াত এটা শুরু করছি। হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যে সূরাটা তোমারে আমি রিপিট করি করি পড়াইলাম, এটা মুখস্থ শুনাইতে পারবা? তো শিশু আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। কয়, তাহলে আমার একটু শুনো অত চাই। তো আব্দুল কাদের বুকে হাত দিয়ে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হাফেজ শাহ হুজুর চোখ বন্ধ করে শুনের, আব্দুল কাদেরে শুনার। যখন আব্দুল কাদেরের সূরা ফাতিহা শুনানি শেষ হইছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, হাফেজ শাহ হুজুর মনে করছে আব্দুল কাদের থামি গেল, শেষ শুনাই দিছে, কিন্তু আব্দুল কাদের থামে না। আব্দুল কাদের সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইয়া কার বাচ্চা? ইয়া আমরা দেশের মানুষের শরীয়ত বুঝে না। কোন দিকে কইব কথা? সূরা ফাতিহা শুনাই, এখন আব্দুল কাদের সামনের দিকে পড়ে মুখস্থ। হাফেজ শাহ হুজুর চোখ খুলি আব্দুল কাদেরের গালের দিকে তাকাই রয়েছে। কিরে, মায় কইলেও কোনো শিক্ষকের সামনে বসাই নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই নাই, জীবনের প্রথম আমার কাছে নিয়ে আসছে কোরআন হাফেজ বানানোর জন্য। তো আমি তো তারে সূরা ফাতিহা পড়াইলাম, এর বেশি কিচ্ছু তো পড়াইলাম না।
এখন সূরা ফাতিহা শেষ করিয়ে সামনের দিকে পড়াই কেমনে? আচ্ছা কিছু কয় না, কয় আচ্ছা কদ্দুরা যায় চাই না। শিশু আব্দুল কাদের কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে থামে না, যাইতে যাইতে একেবারে 18 ফারাতে যাইয়া থামছে। কয় ফারাত? হাবের সাবজুত টেস্টনি গেছে, বিষয়টা কি? কয় রে কে আসত? এ আব্দুল কাদেরের মারে একটু খবর দিছে। আব্দুল কাদেরের মা এসছে। হাবের সাবজুর কয় বোন, আপনি না কইলেন আপনার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই, জীবনের প্রথম আপনি আব্দুল কাদেরকে আমার কাছে নিয়ে আসছেন। আমি তো প্রথম দিন আব্দুল কাদেরের সূরা ফাতিহাটা দৌড়াই দৌড়াই পড়াইলাম, রিপিট করি করি পড়াইলাম। এরপরে আব্দুল কাদেরের যখন সূরা ফাতিহাটা মুখস্থ শুনাইতে কইলাম, আব্দুল কাদের সূরা ফাতিহা তো মুখস্থ শুনাইল, কিন্তু থামল না, সামনের দিকে তেলাওয়াত করা শুরু করলো। তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন শরীফ আমার মুখস্থ শুনাই দিল। আমি আপনার কাছে জানতে চাই, এই 18 পারা আব্দুল কাদের কোথায় কিভাবে মুখস্থ করল? আব্দুল কাদের জিলানীর মায় কয়, হুজুর আমি একজন মহিলা, আমি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি কোরআন তেলাওয়াত করি। আমি কাজের ফাঁকে একটু সময় পাইলেই ওযু করি, কোরআন শরীফ নিয়ে বসি। 24 ঘন্টা সময়ের মধ্যে আমার পর্যাপ্ত কোরআন তেলাওয়াত যেদিন হয় না, সেদিন রাত্রে আমার ভালো ঘুম হয় না। মা, এবার দেখছেন নি মা কারে কয়? হ্যাঁ, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বুয়াতে পাকে জাতি নত পাকে কেরদার, জেনা জাদা না বাসদ জুজে জেনাকার। যে মরদম সক যে সক মরদম না জায়দ, যে গুন্দম যাও যে যাও গুন্দম না আয়দ। গোলে আমরা যে হকদার ওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা হাপ্তমখানার মধ্যে নিয়ে আবদ্ধ করি ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌন কামনা নিবারণের আবদার করছে। যৌন কামনা নিবারণের ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌন কামনা নিবারণের আবদার করছে জুলেখা। জেনার আবদার। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি ভুলের ভিতরে আছো, তুমি জানো না আমি কে। আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা ইসহাক তিনি একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছেন। আমার মতো ইব্রাহিমের নবুয়তের বাগানের একটা পবিত্র ফুলের থেকে তুমি এমন জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের আবদার কেমনে করতে পারলা? তোমার এই আবদার তো কিয়ামত পর্যন্ত পুরা হবে না। কারণ ধানের ছড়ার থেকে ধান বাইরে, গমের ছড়ার থেকে গম পাওয়া যায়। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়। মানুষের পেট থেকে কুকুর জন্ম নেয় না, কুকুরের পেট থেকে মানুষ জন্ম নেয় না। মা বাপ যদি সৎ হয়, চরিত্রবান হয়, পবিত্র হয়, সন্তান কোনোদিন অসৎ অপবিত্র হইতে পারে না। সন্তান অসৎ অপবিত্র ওই সমস্ত মা বাপের হয় যেই মা বাপের ফিট খারাপ আর পেট খারাপ। বুঝাইতে পারি নাই? যেই মা বাপের ফিট খারাপ আর পেট খারাপ। হোলা খালি আপনার তেনে আছে, আন্ডারতে নাই। আমার বেইরাত মুস্তাহাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হাবের শাহ হুজুর আমি এমনিতেই তো বেশি কোরআন তেলাওয়াত করি, তার মধ্যে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হইছে
তখন আমি কাজের পিরিয়ডকে আরও কমাই দিছি, কাজের সময়কে আরও কমাইয়া আমি কাজকে ছোট করি, বেশিরভাগ সময় বরাদ্দ রেখেছি আমি কোরআন তেলাওয়াতের জন্য। কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য। আমার আব্দুল কাদের আমার গর্বে থাকা অবস্থায় আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি। আমার তো মনে হয় হাবেজ শাহ হুজুর আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর কোথাও কোরআন তেলাওয়াত করার সুযোগ পায় নাই, কোরআন মুখস্থ করার সুযোগ পায় নাই, কারণ আমি তাকে কোথাও নিই নাই, কোথাও যাইতে দিই নাই। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার ফ্যাটের মধ্যে থাকাকালীন আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার গর্বের ভিতরে 18 পার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন? যদি আব্দুল কাদের জিলানীর মায়ের তেলাওয়াতের প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়তে পারে, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকিয়া যদি 18 পারার হাফেজ হইতে পারে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া বেনিটি ব্যাগ কাঁধের উপরে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে রাস্তায় রাস্তা যে ড্যাং ড্যাং করে, এটার প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? আমার ভাইরা দুস্তাবাব, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা, সুশিক্ষিতা মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া রাত্র দিন 24 ঘন্টা মোবাইলের পাশে লাগাই দিই, বাংলা হিন্দি ছায়াছবির গান যে শুনে, রাত্র দিন যে সিনেমা দেখে, বাংলা হিন্দি ছায়াছবি দেখে, এটার প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি মায়ের পেট থেকে মায়ের তেলাওয়াত শুনিয়া 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে, বর্তমান যুগের সন্তানেরা এই আলট্রা মডার্ন মায়েদের পেটের থেকে ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হইতে পারে না। এই পোলা সন্ত্রাসী না হই কি হবে? এই পোলা চোর ডাকাত না হইয়া কি হবে? এই পোলা মদদিয়ার জুয়ারি না হইয়া কি হবে? আব্দুল কাদের জিলানী হবে? পরের দিন পোলার মেট্রিক পরীক্ষা। কি আগের রাত্রে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পোলা টেলিভিশনের সামনে বসছে, ড্রয়িং রুমে বসে বসে টেলিভিশন দেখতেছে। মায় যত কয় ফোলা উঠে না। শেষ পর্যন্ত রাত্রে 10টা যখন বাজছে, মায় কত অনুনয় বিনয় করি, কয় বাবারে পরীক্ষা দিবি কেমনে, কালকে তোর মেট্রিক পরীক্ষা। কতগুলা টাকা খরচ হয়েছে রেজিস্ট্রেশনে, কতগুলা টাকা খরচ হয়েছে ফর্ম ফিল আপে, কতগুলা টাকা গেছে ভর্তির ফিসে, পরীক্ষার ফিসে। তুই যে লেখাপড়া করতেছ না, ফাঁস করবি কেমনে? রাত্রে 10টা বাজছে, এখন আর তোর লেখাপড়া করার দরকার নাই। 4টা খাইয়া যাইয়া ঘুমা, 4টা খাইয়া যাইয়া ঘুমা। ফজরের সময় মোল্লায় আজান দিলে তখন শোয়ার থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাইলে অন্তত ফাঁসটা করতে পারবি। তারপরেও ফোলা টেলিভিশনের থেকে উঠে না। বিরক্ত হইয়া শেষ পর্যন্ত মা কারেন্টের সুইচ বোর্ডের কাছে গেছে, যাইয়া 2টা সুইচ একসাথে বন্ধ করছে। একটা হলো টেলিভিশনের সাথে বিদ্যুতের সংযোগের সুইচ, আর একটা হলো ড্রয়িং রুমের লাইটের সুইচ। দুটোটা একসাথে অফ করে দিছে। এবারে ড্রয়িং রুম যখন অন্ধকার হইয়া গেছে, পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। আমার আমরা কনসেন মেট্রিক পরীক্ষার্থী হলা, এটার বয়স কত? কত? 15, 16, 17 তো হলা। এটা বুঝেছে নি না হইন, বালে গইছে নি না হইন। এখন এই হোলায় যদি মার দিকে তাকাই, কথা এটা কয়, মায় বরদাস্ত করতেও পারেনি। যা হওয়ার তা হইছে, সঙ্গে সঙ্গে মাথায় চক্কর দিয়া ফ্লোরের উপরে ধাম করে পড়ছে। বাসার ভিতরে হইচই শুরু হয়ে গেছে। কেউ বাটিতে করে পানি লই দৌড়ার, মুখের উপরে পানির জাপটাদের, আর কেউ সরিষার তেলের বোতল লইয়া হাতের তালু পায়ের তালুতে সরিষার তেল মালিশ করেন, আর কেউ 4 কাপের মধ্যে সরিষার তেলে আর পানিয়ে গুলি মাথার তালুতে দিতেছে। আমার বেইরা দোস্ত বাব হইচই শুনি আমি রুমের থেকে বাইর হইলাম। এই ফলাইটার ইমিডিয়েট ছোট একটা বোন আছে। মেয়েটার জিজ্ঞেস করলাম, কিরে বাসায় কি হয়েছে? মাইয়া আমারে কয়, আঙ্কেল ভাইয়ার তো আগামী দিন মেট্রিক পরীক্ষা,
কিন্তু লেখাপড়া করে না, টেলিভিশনের সামনে থেকে উঠে না। রাত্রে যখন 10টা বাজে মা ড্রয়িং রুমের বাতি নিবাই দিয়েছে, বাইয়া মার দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা আর বরদাস্ত করতে পারে নাই, মাথা ঘুরাই মাটিতে পড়ে গেছে। ঠিক এই টাইমের মধ্যে এই ফ্লাইটার মা চোখ খুলছে, হুঁসাইছে। আমারে সামনে দেখি কয়, ভাইয়া দেখলেননি ফলাই আমারে কি কইল? ফলাই আমারে কি কইল? তা আমি কইলাম, তোরও তো এখন আমার মন চাইছে 3টা লাথি দিতে মন চাইতেছে। আমার মন চাইতেছে তোর এখন 3টা লাথি দিতে। ঘরের মানুষ সবাই আমার দিকে হা করি তাকে রয়েছে, হুজুরে এটা কি কইল? বেচারি বেহুশ হইল, বেহুশের থেকে হুঁসে আসলো। এখন হুজুরে কয়, বলে বেচারির 3 লাথি দিতে। আমি কইলাম, তন্ডা পেটকাই কিনলে আমার দিকে তাকাই রয়েছে। কইছি কিনলে এটার কারণ আছে, শুনো তাহলে। এই মাইয়া হয়েছে যে নাম থুইছি, আমি নাম থুইছি, মাইয়ার বিয়ার কলমাও পড়াইছি আমি। এই মাইয়ার জামাই একজন ব্যবসায়ী, ব্যবসা করে, ভালো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। তখনকার যুগে মোবাইল টোবাইল, টাচ মোবাইল এখন বাইর হয় না। এই সময় বিসিডির সেট কতগুলো আছে, বিসিডির সেট, টেলিভিশনের লগে বিসিডির সেটের কানেকশন লাগাইয়া ইয়া বড় বড় ক্যাসেট কথা কিন, বাংলা হিন্দি ছায়াছবির ফিল্মের ক্যাসেট এখানে ডিভিডি মেশিন ইত্যে গল্লোয়াই দিলে টেলিভিশন ইত্যে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ঘরে বসে 3 ঘন্টা পর্যন্ত দেখা যায়। ওই বাজারে ফোলা কদুগুনে ভিডিওর ব্যবসা করত। এই আমল এতে ব্যবসায়ী, এতে প্রত্যেক দিন রাত্রে দোকান বন্ধ করে যাওয়ার সময় 2টা ফিল্মের ক্যাসেট নিয়ে যাইত বাসায়। বাংলা একটা, হিন্দি একটা, বাংলা একটা, হিন্দি একটা, 2টা ফিল্মের ক্যাসেট লই যেত। এই ফলাইটা তখন গর্বে এই মাইয়া স্বামী স্ত্রী দুজন প্রতি রাত্রে 2টা সিনেমা দেখা সারা এক রাত্রেও ঘুমাইতো না। আমি তখন এই মাইয়ারে সতর্ক করছিলাম, এরে বাপজান, তোর ফ্যাটের ভিতরে সন্তান, তুই কি করতেছ? প্রতি রাত্রে কেমনে 2টা সিনেমা ছাড়া তোরা ঘুমোস না? স্বামী স্ত্রী, তোর বাচ্চা এটা কি তৈয়ার হয়? তুই আমারে কইস। এটার একটা প্রভাব আছে, এটার একটা ক্রিয়া আছে। আজকে তোর পোলায় তোর যেই কথাটা উপহার দিছে, এই কথা তো এই পোলা তোর ফ্যাটের থেকে শিখিয়েছে। হ্যাঁ, তোর ফ্যাটের থেকে শিখিয়েছে না? তুই তো আমার কথা মানুষ নাই। এখন তো আমার মন চাইছে তোর 3টা লাথি দিতে। আমারে কেন সাক্ষী করতেছ? বুয়াত পাকি জাতিনত পাকে কেরদার, জেনা জাদা নাবাসদ জুজ জেনাকার। আমার ভাইরা, দোস্ত আবাব, মানুষ তৈরির প্রথম কারখানা হইল মায়ের পেট। কারখানার মধ্যে ডাইস যদি ভাঙ্গা হয়, প্রোডাক্ট এটা ভাঙ্গা বাইর হয়। ডাইস যদি বাঁকা হয়, প্রোডাক্ট এটা বাঁকা বাইর হয়। মায়ের পেট হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানার ডাইস যদি ভাঙ্গা হয়, মানুষ এটা কোনো দিন চরিত্রবান বাইর হবে না। আমি কিতাবের থেকে বলতেছি, নিজের থেকে না। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দায় চলে, খোদার কসম ওই সন্তান ট্যালেন্ট হয়, মেধাবী হয়, জকি হয়। আর সন্তান গর্ভে লইয়া মা যদি নির্লজ্জের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেপরদা চলে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটের থেকে মেধা খর্ব ডামিসার বোকা হইয়া বাইর হয়। এটার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনার করে দিই, জ্বলন্ত প্রমাণ। অবা মুরব্বীরা, আমার বয়স 64 বছর শেষ হয়ে যাইতেছে। আমিও বুড়া হয়ে গেছি। আমার বয়সের এবং আমার বয়সের থেকে বেশি বয়সে যারা আছেন, আপনারা আমাকে একটু উত্তর দেন, আমাদের মা দাদিরা কেমন শিক্ষিত ছিল? সব কর না। আরে আমার মা তো নোটই চিনত না। আমি কত 100 টাকার নোট লই যাই খাইয়ে লাইছি, আমার মাতুন 20 টাকার নোট কই কই। হ্যাঁ, নোট চিনত না তো। একদিন শনিবার দিন লেখাপড়া শেষ করার পরে যখন চাকরি ধরলাম, মাদ্রাসার যাইবার সময় শনিবার দিন আমার মারে আমি টিয়া দিয়ে গেছি 100।
কিন্তু কইছি মা ধরো তোমার 500 টাকা দিয়ে রেগুন দিয়ে কিছু খাইও। আসলে নোটির কত? 100। মাহুতের বিল্লামি বুঝলেন। সোমবার দিন আমরা বাজারের তারিখ, তো বাজারে যাবে সময় আব্বাই কল যে যত বাজার করতাম টেয়া নাই, তোমার কাছে টেয়া থাকলে গোগে হাওলাত দেও না, তোমার আবার দিয়ে দিব। কয় যে আমার কাছে আর হুতে দি গেছে যে আরে 500 টাকা আছে, হেগুন চাইলে দিতে পারি, তবে আমার এগুন ফেরত দিতে। কয়েকটা ফেরত দিব, তুমি দিও। তা আমার মায় আনি টেয়া হিন আব্বা রাতিতে দিছে। আব্বাই কয় তো বাস্তা করলা ইয়েন কি এর 500 টাকার নোট, ইয়েন তো 100 টাকা নোট, ইয়েন কি 100 টাকার নোট। আমার মায় বিশ্বাস করে না, কয় না আপনি আমরা ঠকাইবের বুদ্ধি করছেন আপনি আমারে। তা আমার ছোট বই না ছিল, আমরা আদর করি হিতিরে হুনাদনটা কি নাম হয়েছে খোদেদা। আমার আব্বাই কয় আরে হুনাদন নোট ইন কত নোট রে, কয় দিন তো 100 টাকার নোট। এবারে আমার মায় বিশ্বাস করছে। এবারে কজ যে আমার হুতে খেয়াল করেন, আমার হুতে খেয়াল করেন, আর হুতে দিত চাইছিল আরে 500 টাকা, ওই টিপসে যে উঠছে 100 টাকা আর হুতে খেয়াল করেন। সান হেয়ার পরেও হুতেরে বাসার, হুতেরে কি হরে বাসার। এগুনের নাম মা, মা ইচ্ছা হয় দুর্গচ্ছা হুত বিয়া করি বউ হাইলে মারে আর বুঝে না। আল্লাহু আকবার। আমাদের মা দাদিরা, এই যে আমার মার কথা কইলাম, রত্নগর্বা, তো রত্নগর্বা, এই মা ইয়ার ফেডের তুন হুত নাতি 13 নাতি যা হইছে বেগুন 1 সে 1 আগুন ট্যালেন্ট দামিশ থাকলে খালি আমি আছি। মায়ের পর্দার কারণে সন্তান মেধাবী হয়, মায়ের বেপরদার কারণে সন্তান বোকা হয়। আজকে দেখেন না আল্ট্রা মডার্ন সুশিক্ষিতা মায়েরা এত লেখাপড়া করার পরে এখন সন্তানের পড়তে দিছে যে বাসার ভিতরে হাউস থিয়েটার, এই বিষয়ের লাই একটা, এই বিষয়ের লাই একটা, এই বিষয়ের লাই একটা, 10 বিষয়ের লাই 10টা টিউশন মাস্টাররা কি পরীক্ষা দিলে এর পরেও 3 বিষয়ে ফেল মারে। 3 বিষয় কি মারে? ফেল মারে। আর আগের জমানার এই অশিক্ষিতা আলাবোলা মান্যলাইগুনের ফেডে তুন 1 সে 1 ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস হয়েছে। এত টিউশনই আসিল নি আমরা যোগে, আমরা স্কুলে পড়ছি যে টিউশনই কি এরকম কোথাও মতো হইতেন। আল্লাহু আকবার। বুয়াত পাকি জাতিনত পাকে কিরদার, জেনা জাদা না বাসদ জুজে জেনাকার। এই জন্য আমার মা বোনেরা, সন্তান যখন গর্ভে ধারণ করবেন তখন সাবধান। সন্তান গর্ভে ধারণ করাকালীন অন্যায়, অসঙ্গত, অশালীন কোনো কাজ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, পর্দায় থাকতে হবে, স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গালাগালি করা যাবে না। যদি করেন তো এগুলা সব গর্ভের সন্তানে শিখবে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রাথমিক দায়িত্ব কার? মার। প্রাথমিক দায়িত্ব কার? আমার ভাইয়েরা, একজন মানুষের জন্য জীবনের প্রথম পাঠশালা হইল মায়ের কোল। জীবনের প্রথম পাঠশালা কি? মায়ের কোল। ও ভাইয়েরা, দোস্ত বাপ, এই সন্তান যখন 1-1.5 বছর বয়স হয়, নিজে পেশাব করি, নিজের পেশাবগুলা নিজে ধরে, নিজে পায়খানা করি, নিজের পায়খানাগুলা নিজে ধরে, পেশাবে আর পায়খানায় একসাথে কসলাইয়া মুখে দিতে শুরু করে। কেন? সন্তান সুখাদ্য কুখাদ্য নির্ণয় করার বুঝ তখনও তার কাছে হয় নাই। মায়ে তখন তারে শুধরায়, ফট করে হাত ধরি ফেলে, বাবা ছি 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 ছি, এগুলা খায় না, এগুলা খায় না। তার মানে এগুলা কুখাদ্য, খবরদার এগুলা খাইও না। এই অবুজ পোলা, 1.5 বছরের পোলা যে পেশাব পায়খানা একসাথ করি কসলাই গালের ভিতরে ঢুকাই দের, মাঝে হাত ধরেই কর ছি ছি ছি, খাইও না, এটা বুঝার বয়স হতো তার এখনো হয়নি। আমার ভাইরা দুস্তাবাব কিতাবের মধ্যে লিখতেছে, যদিও তার বুঝার বয়স হয় নাই, কিন্তু তারপরেও মাঝে ছি ছি করি তারে আটকাই দিছে, এটার একটা ক্রিয়া আছে।
এটার একটা কি আছে, ক্রিয়া আছে। এইটার ক্রিয়ায় অদূর ভবিষ্যতে জীবদ্দশায় এই পোলায় অখাদ্য কোনো জিনিস মুখে দিবে না, অখাদ্য কোনো জিনিস মুখে দিবে না, কুখাদ্য কোনো জিনিস মুখে দিবে না। কারণ ওই জীবনের 1.5 বছর বয়সে মা তারে অখাদ্য খাওয়ার থেকে আটকাই দিয়েছে, এটার একটা ক্রিয়া আছে। আমার ভাইরা দোস্ত আবাব, এরপরে বাচ্চার বয়স যখন 2 বছর হয়েছে, এখন একটু একটু করে মাশাল্লাহ হাঁটে, কিন্তু হাঁটতে হাঁটতে সান সান করে ফেসাব করি দে, দাঁড়াই দাঁড়াই বসা বাচ্চা বুঝে না, তো মায়ে কি করব, তখন কাঁধের উপরে হাত দিয়া আলতো চাপা দিয়া বাচ্চার করে, আব্বু বসি পেশাব করো, বসি পেশাব করো। আমরা মুসলমান, দাঁড়াই পেশাব করা আমাদের নবীর তরিকার খেলাফ, বসি পেশাব করো। এই কথাটা বুঝার বয়সও বাচ্চার তখন হয় নাই, কিন্তু মাঝে তারে সাফি বসাই দে, এটার একটা ক্রিয়া আছে। এই বাচ্চা জীবদ্দশায় আর বলদের মতো, গরুর মতো, ছাগলের মতো রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াই পেশাব করবে না, এটার একটা ক্রিয়া আছে। আমার ভাইরা দোস্ত আবাব, 2-2.5 বছর 3 বছর বয়সে বাচ্চা উত্তর দক্ষিণ চিনে না, পূর্ব পশ্চিম বুঝে না, যেদিকে পারে সেদিকে তাই ফিরি পেশাব করে। মা তখন কি করবে, ছেলের কান্দা ধরি আস্তে করে ঘুরাই দিবে, বাবা এদিকে ফিরি পেশাব করিও না, আমরা মুসলমান, এটা আমাদের কেবলা, পশ্চিম দিকে আমাদের কেবলা, পশ্চিম দিকে ফিরি পেশাব করিও না, পেশাব করিবা সব সময় দক্ষিণ দিকে, উত্তর দিকে। এই কাজগুলা মা একদিন করবে না, সন্তানের বয়স 4-5 বছর হওয়া পর্যন্ত মা কাজেগুলা চালাইয়া যাবে। হইতে 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 যখন 4-5 বছর বয়স হবে, তখন সন্তানের কিছু কিছু আস্তে আস্তে বুঝ হইতেছে। এই সন্তানের কথাগুলা, মায়ের শিক্ষাগুলা সন্তানের মনে থাকবে। অদূর ভবিষ্যতে সন্তান ও পশ্চিম দিকে ফিরিয়ার পেশাব করবে না, দাঁড়াইয়ার পেশাব করবে না। আমার ভাইরা দোস্ত আবাব, একটা সন্তানের বয়স যখন 3 বছর হয়ে যায়, এই সন্তানের হাফ প্যান্ট পরানো ঠিক না, হাফ প্যান্ট পরানো ঠিক না, এই সন্তানের ফুল প্যান্ট পরানো চাই, পায়জামা পরানো চাই। এবং মা ক্ষণে ক্ষণে সন্তানের এই কথা বলা চাই, বাবা এই হাঁটুর উপরের জায়গায় এটা সতর, এটা খোলা রাখা ঠিক না, ফুল প্যান্ট পরো, ফুল প্যান্ট পরো। এইভাবে শিখাইতে শিখাইতে 4-5 বছর 6 বছর পর্যন্ত সন্তানের যখন কিছু কিছু বুঝ হয়, তখন পর্যন্ত সন্তানের এই শিখাইলে এই সন্তানের কথা এটা জীবনভর মনে থাকবে। এই সন্তান 70 বছর বয়সেও রাস্তার কুলে রানু দিলা করি পেশাব করে বেল্লায় বসবে না। এখন তো আমরা 60 বছর 70 বছরের মুরব্বীগল পর্যন্ত রাস্তার কুলে রানু দিলা করে পেশাব করবে লাগবো, এটা হচ্ছে সতর, অন্যেরা দেখানো হারাম, এই কথা আমরা বুঝি না। কারণ কি? কারণ মায়ের তালিম নেই। আপনারা বিশ্বাস নইলে আমার লগে চলেন আমার ঘরে, আল্লাহর রহমতে আপনাদের দুয়ার পথে আমি গেটে নক করবো, আমার 4-5 বছরের নাতি গেট খুলবো, সঙ্গে সঙ্গে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আমার নাতি একটা আছে 2 বছর থেকে 2-1 মাস বেশি হয়েছে, ছোট্ট, গায়ে মুখে বাজাই বাজাই কথা কয়। আমি ঘরের দরজায় গেলে কয়, দাদা আসসালামু আলাইকুম। কি কয়? আসসালামু আলাইকুম। আমি তো মনে মনে খুশি, কিরে আমিও থাকি বাইরে, আমার ছেলেও থাকে বাইরে, আমরা তো মাদ্রাসায় যাই, ওয়াজে যাই, তাহলে আমার নাতি আসসালামু আলাইকুম শিখলো কোথায়? নিশ্চয় মায় শিখায়, নিশ্চয় কে শিখায়? মায় শিখায়। আমার বাইরা দোস্ত আবাব, যেই মা ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের বাচ্চারে আসসালামু আলাইকুম শিখায়, এই বাচ্চা রাস্তায় হাঁটার সময় যখন 25 বছর বয়স হবে, গ্রামের মুরব্বী সামনে পাইলে, মসজিদের ইমাম সাহেব সামনে পাইলে, বড় ভাই চাচা জ্যাঠা সামনে পাইলে, একজন সম্মানী মানুষের সামনে পাইলে, এই বাচ্চা কব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো মুরব্বীর অসম্মান করবে না, ইমাম সাহেবের সাথে অসম্মানজনক ব্যবহার করবে না, মুয়াজ্জিন সাহেবের সাথে অসম্মানজনক ব্যবহার করবে না। এখন তো আমাদের সমাজে বর্তমানে এমন কিছু বাচ্চা, এমন কিছু যুবক তরুণের আবিষ্কার হয়েছে, মুরব্বীও বুঝে না, ইমামও বুঝে না, মুয়াজ্জিনও বুঝে না, আলেমও বুঝে না, হুজুরও বুঝে না, যাত্রার সাথে দুর্ব্যবহার করে। কারণ কি? মায়ের তালিম পায় নাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব,
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের নিয়ে গেছে কোথায়? মিনার মানহারে কোরবানি দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালামের উট করি শোয়াইছে ইব্রাহিম আলাইহিস সালাম। শোয়াই যখন গর্দানের উপরে ছুরি চালাইব, এই টাইমে ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা একটা কাজ করেন। কয় কিয়া? কয় একখান রশি দিয়ে আমার হাত ট্যাঙ্গানের একটু মজবুত করেই বাঁধেন, একখান মজবুত করি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা এটা কি জন্য? আমি তো তোমারে আগে সব জানাইছি যে স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আমারে আদেশ দিছে তোমারে কোরবানি দেওয়ার জন্য। তোমার কি অভিমত? তুমি তো বলছিলে আব্বা আপনার আল্লাহ আপনারে যে আদেশ দিছে এটা আপনি পালন করেন, আপনি আমারে ধৈর্যশীল পাবেন। আমি আপনার রবের হুকুমের সাথে একমত। তোমার সম্মতি নিয়েই তো আমি তোমারে কোরবানি দেওয়ার জন্য এসেছি। যদি তোমার সম্মতি থাকে তাহলে হাত পাও বাঁধতে হবে কেন? হাত পাও তো বাঁধতে হয় জবরদস্তি কাউরে জবাই করলে। ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা ঘটনা হেটানো। কয় কি ঘটনা? কয় ঘটনা হলে আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি তো ব্যথা পামু, কষ্ট পামু। এই ব্যথার চোটে, কষ্টের চোটে আমি একটু নড়াচড়া করমু, একটু লাফালাফি সাইড্ডি করমু। এই লাফালাফি সাইড্ডির মধ্যে অনিচ্ছাকৃতভাবে আমার পাওগুলা যদি আপনার গায়ের লগে লাগে, তা আপনি তো আমার আব্বা, আমি তো সন্তান, আমার পাও আপনার গায়ের লগে লাগলে আমার বেয়াদবি হবে। আর এই বেয়াদবির কারণে আমার এত বড় কোরবানিটা আল্লাহ কবুল নাও করতে পারে। এই জন্য আমার হাত পাওগুলাকে শক্ত করে বাঁধেন, যেন আমার পাওগুলা আপনার শরীর মোবারকের সাথে না লাগে। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা। ना मक्तब की करामत थी, ना फैजाने नबूवत था। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। ও বেইরা আল্লাহর আশিকরা কয় 7 বৎসরের ইসমাইল তখনও পর্যন্ত কোনো শিক্ষকের সামনে বসে নাই, কোনো পাঠশালায় ভর্তি হয় নাই। তাহলে এই আদব, এই পিতৃত্বের প্রতি শ্রদ্ধা, পিতৃত্বের প্রতি শিষ্টাচার প্রদর্শন, আদব কায়দা প্রদর্শন, এটা ইসমাইলে কোথায় শিখলো? কয় যে আর কোনো জায়গায় না, এটা ইসমাইলের মা হজরতে হাজরা আলাইহিস সালামের কোলে শিখছে। ওইটাই হলো ওনার প্রথম পাঠশালা। আমার বেইরা দোস্তাবাব, এখন তো সন্তানের এত বড় মোবাইল একটা ধরাই দিয়ে বুকের রূপে কয় যে ইয়া লই খেলো, আমায় কাম করি। বাচ্চারে হাত করে বেললে, কান্দা বন্ধ করে বেললে মোবাইল ধরাই দিই। ও ভাইরা দোস্তাবাব, এই মোবাইল যে বাচ্চার জন্য জাহেরি এবং বাতেনি কত ক্ষতিকর। মোবাইল এটা এই যে বাতাসের থেকে কটা টানে আপনারে শোনায়, এটা কি অল্প শক্তিশালী ম্যাগনেট? এটা তো ম্যাগনেটিক সমস্ত কাজকর্ম, এটার ভিতরে চুম্বক। এই বাচ্চা মোবাইলের দিকে, মোবাইলের স্ক্রিনের দিকে এইভাবে তাকাই থাকে যে এই শিশু জীবন, এটা বাল্য জীবন, এটা তাকাই থাকে যে এই ফোলার বয়স যখন 20 বছর হবে, যখন মাদ্রাসায় উপরের ক্লাসে পড়তে যাবে, কলেজে উপরের ক্লাসে পড়তে যাবে, 250 গ্লাসের চশমা ছাড়া বইয়ের পাতার লেখা দেখবে না। আপনি তো মরি কবরে যাবেন কই সময়? আপনি তো মরি কবরে যাবেন কই যে সময় হলা 25 বছর বয়সে 300 বাবারের চশমা ছাড়া লেখা চোখে দেখে না? নষ্ট করে চুকেছেন তো আপনি। হোলা রাতের ভিতরে মোবাইল দিন, কত একের আইস, কত শখ। দুনিয়ার সিনেমা নগ্ন ছবি হোলায়, কোন ছোট্ট হোলা লেখা উঠতেও জানে না, কিন্তু ঠেলতেও তো জানে, কিন্তু জানে, ঠেলতেও তো জানে। তো ঠেললেই তো সিনারি খালি পরিবর্তনের বালা আইয়ের বুড়ে আইয়ের দেখেন না, চোখ নষ্ট হন না। আরেকখানা বাড়াই কইতাম গেলে তো আপনারাও মনে কষ্ট নেবেন। আপনারা মুরব্বীরা বাপের জানাজা হইতেন গেছিলেন নি? যাদের গো বাপ মারা গেছে, বাপের জানাজা হইতেন গেছিলেন নি? কিয়া হচ্ছেন হেঁটে গুয়াহাটি মানে কি হচ্ছেন? জানাজার নামাজ হলো মুর্দার জন্য দোয়া, মুর্দার জন্য আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি অথবা লিহাযিহিল মাইয়িতি। জানাজার নামাজ হলো মুর্দার জন্য দোয়া। দোয়া কোনটা? হিটা কোনটা? তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া আছে জানাজার নামাজের ভিতর। এই দোয়াটাই হলো জানাজার মুখ্য অংশ, মুখ্য দোয়া।
আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আসেনি শুরুতে? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের জিন্দাদেরকে, আমাদের মুর্দাটাকে মাফ করে দাও। এই দোয়াইটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ যদি শুদ্ধ করি জানাজার নামাজের মধ্যে পড়তে পারেন, তাহলে আপনি আপনার জানাজার আব্বার জন্য দোয়া করলেন, জানাজার নামাজ পড়ি। আর যদি দোয়াইটা শুদ্ধ করি আপনার মুখস্থ পড়তে না পারলেন, তাহলে গোড়ার ডিমার জানাজানি পড়ছেন, আপনারা তো আব্বারে ঠকাই আইছেন। আব্বারে কি করিয়ে আসেন? ঠকাই আসেন না তো মনে রাখেন, এই ঠকা হিসমুই বরাবর উদেরিয়া করা মেসাঙ্গের উপর। আপনি যে আপনার আব্বারে ঠকাই আইছেন, আপনি আপনার ফোলারে ঠিক তরিকায় নচালাইলে ফোলাইও আপনার ঠকাই আইব। আপনি যেরকম জানাজার নামাজের দোয়া শুদ্ধ করে মুখস্থ জানেন না, আপনার ফোলাইও জানেন। আজ যায় বাইর জিজ্ঞাইয়ে না রে, হুতের করে বেগুনের বলাই সামনে হলে বইয়েন, বই কইয়েন বাবারে এখানে জানাজার নামাজের দোয়া গা মুখস্থ আব্বারে শোনা, জিজ্ঞাইবেন কেন? আপনিও তো হারেন না, জিজ্ঞাবেন কেমনি? এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এখনো সময় আছে, চোখ কান খোলা করেন, এখনো সময় আছে, সচেতন হন। সন্তানদেরকে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, কোন রাস্তায় পাঠাইবেন? দোস্ত, এটা হলো জেনারেল রাস্তা, এটা হলো আরবির রাস্তা, এটা হলো কলেজ ইউনিভার্সিটির রাস্তা, এটা হলো মাদ্রাসার রাস্তা। সন্তানের কোন রাস্তায় পাঠাইলে আপনার ভালো হইব, দুনিয়ার ভালো হইব, আখেরাতের ভালো হইব? আপনারা কবেন হুজুর দুনিয়ার বেলা কেমনে? দুনিয়ার বেলা হইব এমনি, এই যে গত কিছুদিন আগে করোনা হইল, করোনা, এই করোনা এক ভদ্রলোক শিল্পপতি হাসপাতালে মারা গেছে। ডাক্তারে ওনার ছেলের কাছে ফোন করছে, ছেলেও উচ্চশিক্ষিত, ডাক্তারের ছেলের কাছে ফোন করছে, আপনার আব্বা তো মারা গেছে, আপনার আব্বার লাশ নিয়ে যান, গোসল দিয়ে ওনাকে দাফনের ব্যবস্থা করেন। ছেলে ডাক্তারের কয়, ডাক্তার সাহেব এই পরিস্থিতিতে আমরা এখন হসপিটালে আসতে পারবো না, আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, ওনারা দাফন করে ফেলুক। চেহারাটা শেষ দেখার জন্য তো যায় নাই, দাফন কাফনের জন্য তো যায় নাই। আমার বুঝি থাকলে বলুন, করোনার ভিতরে যত আব্বারা মারা গেছে আর সন্তানেরা দাফন কাফনের থেকে অস্বীকৃতি জানাইছে, এগুন কোন লাইনের? মাদ্রাসা থড়িয়া গুণ না ইংরেজি ফড়িয়া গুণ? বুকে হাত দিয়ে সত্য কথা কর না আমার ভাইরা, দোস্ত আবাব, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আসেনি? বৃদ্ধাশ্রম আসেনি? বৃদ্ধাশ্রমের মধ্যে যুবক যুবতীরা নি থাকে। কারা থাকে? মুরব্বীরা থাকে, মা বাপগল থাকে। তাহলে একখানা বুকে হাত দিয়ে কনছেন, সারা বাংলাদেশে, ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, বরিশালে, রাজশাহীতে, দিনাজপুরে, ময়মনসিংহে, যত জায়গাতে বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রম সবগুলা পরিদর্শন করেন। যত মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, এগুন মাদ্রাসা হরিয়া আলেমগলের মা বাপ, না কলেজে হরিয়া ইউনিভার্সিটি হরিয়ার গো মা বাপ? বুকে হাত দিয়ে কর না। ইজ্ঞা আলেমের মা বাপ আছে না বৃদ্ধাশ্রমে? আলেমেরা মা বাপের বৃদ্ধাশ্রমে রাখে না, আলেমেরা মা বাপের ঘরে রাখে। রাত্রে শোয়ার সময় বাপের মাথায় তেল মালিশ করে দে, বাপের ফাউন্টেন টিভি দে, বাপের জামা কাপড়গুলা, মায়ের কাপড়গুলা বউয়ের দিকে তাকাই থাকে না, নিজেরা ধুই দে। আলেমেরা মা বাপের সেবা করে, যার পিছনে সারা জীবনের রুজি রোজগার ক্ষয় করি। অস্ট্রেলিয়ার থেকে, জাপানের থেকে, জার্মানের থেকে, সিঙ্গাপুরের থেকে, লন্ডনের থেকে লেখাপড়া করে আনাইলেন, উচ্চশিক্ষিত করে আনাইলেন। হেতে আজকে প্লাট বাড়িতে বউ ফলা নিয়ে থাকে, আপনারে বৃদ্ধাশ্রমে রাখে। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেও আপনাদের বুঝে আসে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই সন্তানগুলা যখন জাহান্নামের ফয়সালা হবে, যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ পাকের আদালতে তারা আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমি তো আমার কর্তার অধীনে বড় হয়েছি, কর্তার অধীনে, আমার মুরব্বীর অধীনে বড় হয়েছি, অভিভাবকের অধীনে বড় হয়েছি। আমি তো আমার মুরব্বীর অনুসরণ করতাম, আমার
কর্তার অনুসরণ করতাম, আমি তো সর্দারের অনুসরণ করতাম। এক সময় আমার অভিভাবক আছিল আমার আব্বা, আব্বা মারা যাওয়ার পরে অভিভাবক হয়েছে আমার ভাই, ওনারা আমার কর্তা। যেভাবে আমার চালাইছে আমি সেইভাবে চলছি। আমারে 6 বছর বয়সে আব্বাই যদি মাদ্রাসায় ভর্তি করতো তাও আমার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, স্কুলে ভর্তি করছে যে আমার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আব্বাই যেদিকে আমারে চালাইছে আমি সেদিকে চলছি। রব্বুল আলামিন আজকে যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হয় তো আমার আব্বারে আর আমার মারে ডবল শাস্তি দেন, ডবল শাস্তি। আল্লাহ পাকের আদালতে এই কলিজার টুকরা সন্তান আপনার জন্য ডবল শাস্তির প্রার্থনা করবে। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর ও মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। ও মুসলমান ভাইরা, জেনারেশন ঠিক করেন। 5 বছর বয়সী সন্তান, 5 বছর বয়সী মানুষ যেগুলো আছে এগুলার সঠিক লাইনে পরিচালিত করেন, সঠিক মানুষের সামনে বসান, সঠিক শিক্ষকের দ্বারাই শিক্ষা দান করেন। দেখবেন সমাজের চিত্র পাল্টিয়া যাবে, পারিবারিক শান্তি ফিরিয়ে আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা ফিরিয়ে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।